হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠলাম, কারণ সকালের ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা আছে। আর এরপরে তো গরমের সময় প্রচুর গরম লাগে, সকালে উঠলেও গরম লাগে। আহ, তো সকালের ওয়েদারটা এখনকার সময়, ঠান্ডার সময় আমার খুব ভালো লাগে। তো আমি বাড়িতে ছিলাম না, তো সকালে ওঠাও হতো না, কারণ ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরে 12 ঘন্টা ডিউটি করার পরে সকালে ওঠাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ রাত্রে 10টার সময়ই আসতাম ঘরে। রাত্রে 10টার সময় আসার পরে খাওয়া দাওয়ার পরে শুতে 12টা বেজে যেত। আর তারপরে 12টা বাজার পরে ঘুমাতে 1টা বেজে যেত। তারপরে উঠতে হতো সকাল 8টার সময়। তারপর আবার খেয়ে দিয়ে 9টার সময় আবার ডিউটি। তো এরকম রেগুলার রুটিন ছিল। হ্যাঁ, তো বাড়িতে আসার পরে আমার সকালে উঠতে খুব ভালো লাগে, কারণ সকালের ওয়েদারটা খুব সুন্দর, আর সকালে উঠলে মাইন্ডটা ফ্রি থাকে। তো সেই জন্য আমার সকালটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। তোমাদের জানিও যে সকালটা কার কার ভালো লাগে। আর আমাদের গ্রামের পরিবেশটা সকালে খুব সুন্দর লাগে। গ্রামে আমার খুব ভালো লাগে, গ্রামের পরিবেশ। আর শহরে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে পরিবেশটা অতটা ভালো লাগতো না, কারণ সকালে পাখি ডাকা, তারপরে মোরগ ডাকা, এইসবগুলো মিস করতাম। আর সকালে উঠতেই পারতাম না, কারণ ওখানে সকালই হয় 6:30টার দিকে, আর সন্ধে হয় ওখানে 7টার সময়। আহ, তো ব্যাঙ্গালোরে এটা হয়। তো এটা গিয়ে করলাম, দেখলাম যে ওখানে সকালে অনেকে ওঠে, ওখানের লোকজন সবাই ওঠে। তো আমরা তো কাজের ক্ষেত্রে ওখানে গিয়েছিলাম, তো ওখানে তো সকালে উঠতে পারতাম না, কারণ উম, ঘুম পড়ে পোষাতো না, কারণ ঘুমই হতো না। তো এবার থেকে ভেবেছি যে সকালে উঠবো বাড়িতে, আর তোমাদের একটা করে প্রতিদিন ভিডিও দেবো। আর গ্রামের পরিবেশটা আমি খুব মিস করতাম। তো 1 সপ্তাহ হয়েছে আমি এসেছি বাড়িতে। তো মাইন্ডটা ফ্রি হতে হতে 1 সপ্তাহ লেগে গেল। সকালে উঠতেই পারতাম না, আটটার সময় করে উঠতাম, আর এখন থেকে সকালে উঠব। তো প্রতিদিন তোমাদের কাছে আমি একটা করে ভিডিও দেবো, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগ, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি আছি তোমাদের জয়, প্রতিদিন একটা করে ব্লগ তোমাদের দেবো। থ্যাংক ইউ।